পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা মানুষের ভিতরে চলমান, সেইটা ক্রমান্বয়ে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। এবং এইটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার, সে কাদেরকে নিয়ে টিম গঠন করবে। কিন্তু যাদেরকে নিয়ে উনি টিম গঠন করছে এর ভিতরে কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষায় আঘাত পেয়েছে। হ্যাঁ, একটা কথা কিন্তু বাজারে ছড়িয়ে পড়ছে যে ইউনুস হয়েছে গ্রামীণ ব্যাংক রিহেবিলিট করছে, আর এখানে ওই লন্ডন এবং হাওয়া ভবন রিহেবিলিট হচ্ছে। এবং ইতিহাস সাক্ষ্য দেয় যোগ্যতা, দক্ষতা, সততা ব্যতীত সরকার সফল হয় না। সর্বশেষ একটা উদাহরণ দিই যেটা সমালোচনায় আসছে, এই যে রাশেদ নামে একটা ছেলেকে রাজনৈতিক সহকারী বানিয়েছে। যদি সাংবাদিকরা সঠিকভাবে লিখে থাকে যে রাজনৈতিক সহকারী, তাহলে এটা হলো উনি পার্টির চেয়ারম্যানের সহকারী। তাকে কেন সচিব পদমর্যাদা দিতে হবে? সচিব মানে হলো জনগণের পয়সা সে বেতন পাবে, জনগণের পয়সা সে গাড়ি পাবে, জনগণের পয়সা সে কোয়ার্টার পাবে। তাহলে সে আপনার রাজনৈতিক সহকারী হলে তো আপনার রাজনৈতিক দলের কাজ করবে, সে কেন জনগণের পয়সায় এই বেনিফিট গুলো এনজয় করবে? তো এইটা কোন আইনে আছে বা কিভাবে? তো আপনার ডিসক্রিপশন আছে, আপনি যে কারো করতে পারেন, সেই ডিসক্রিপশনের তো একটা প্রিন্সিপাল থাকতে হবে। এই কথাগুলো কিন্তু সামনে আসবে। এটা আমার একটা ডাউট হলো যে রাজনৈতিক সহকারীকে কেন সচিব পদমর্যাদা দিতে হবে? তার মানে যারা সব হেরে গেছে সবাইকে খুশি করতে হবে কোনো না কোনো ভাবে জনগণের পয়সায়। এইটা ইজ নট এ গুড এক্সাম্পল আমি মনে করি। আমি পাটোয়ারি ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, উনি অভিজ্ঞ মানুষ, ওনার ব্যাখ্যাটা কি, যে এইটা আসলে সচিব পদমর্যাদা ওনার রাজনৈতিক সহকারী উনি শত শত নিতে পারে, কিন্তু সচিব পদমর্যাদা দিতে হবে কেন? আমি আর একটু আলোচনাটা, মানে যেহেতু প্যানেলটা আজকে খুব ভালো, এটা খুব ভালো আলোচনা হচ্ছে। তো আমরা আর একটা আকাঙ্ক্ষা যে ছিল যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি যে কোনো ভাবে অ্যাভয়েড করতে হবে। আওয়ামী লীগ টাইপের রাজনীতি কি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ বসানো, নিজের চাকরকে 4,000 কোটি টাকার মালিক বানাই দেওয়া, এবং যা খুশি করা, তুচ্ছতা ছিল এই একটা কুকুরকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া, এটা ছিল আওয়ামী লীগের রাজনীতি। অর্থাৎ তোমরা তাদের ভাষায় যে বাঙালিদেরকে একটা শিক্ষা দিতে হবে, যারা তার বাবার মৃত্যুতে কেউ কাঁদে নাই, মিষ্টি বিতরণ করছে, সেইটার প্রতিহিংসা চরিত্র করছে। তো এই যে কোনো পরিস্থিতিতে এই আওয়ামী লীগ টাইপের পরিস্থিতি, আওয়ামী লীগ টাইপের রাজনীতি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং আওয়ামী লীগ টাইপের রাজনীতি কি? রাষ্ট্র ব্যবস্থাপনায় যা খুশি তাই করা। এই যারা বিভিন্ন জায়গায় হেরে গেল, তাদের বিভিন্ন জায়গায় এখন অনির্বাচিত যে সমস্ত পদ, নির্বাচিত পদ আসার কথা, সেই সমস্ত জায়গায় আপনি বসাই দিলেন, এবং তারা প্রত্যেকে লুটপাটে ব্যস্ত, দুই একজন এক্সেপশন বাদে লুটপাটে ব্যস্ত। এই 5,000 টাকা, আমার পিরিজপুর জেলা একটা আছে, 5,000 টাকা পর্যন্ত ভিক্ষে করত, এখন বাস নামাইতেছে, 10-12টা জমি কিনে ফেলাইছে। এই যে হাফিজ সাহেব তো মাঝে মাঝে ভালো কথা বলে, সে বলছে না যে চাঁদাবাজদের যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি 5 বছর টিকতে পারবেন না। এই কথাটা কিন্তু সে বলছে। উনি কিন্তু পাবলিক পারসেপশন নিয়ে দু এক সময় ভালো কথা বলে। তো এই ধরনের চাঁদাবাজ এবং এই যে আওয়ামী লীগ টাইপের রাজনীতি, অর্থাৎ ক্ষমতায় যায় গুন্ডা পান্ডারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মানুষকে অশান্তি দেবে, নির্যাতন করবে, এটা কিন্তু পুরো দমে চলতেছে। তো আমি অনুরোধ করব যে জিয়াউর রহমানের পলিসি ফলো করে ভালো মানুষ যে রাষ্ট্র পরিচালনা করেন, যাতে আওয়ামী লীগ ফেরত না আসতে পারে। আর এই আওয়ামী লীগ টাইপের রাজনীতি যে কোনো ভাবে পরিহার করতে হবে। আওয়ামী লীগ টাইপের রাজনীতি, আওয়ামী লীগ টাইপের পরিণতি ডেকে নিয়ে আসবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই শেষ করুন প্লিজ। যেটা হলো রাষ্ট্রপতি নিয়ে 1 মিনিট, 1 মিনিট ওই রাষ্ট্রপতি নিয়ে যে কথা বলতে, এটা বলতে ভুলে গেলাম।